এটা হচ্ছে কচু সেদ্ধ, এই হলো বেসন কাঁচা, এই হচ্ছে জিরে গুঁড়ি, এই হচ্ছে লঙ্কা গুঁড়ি, এই হচ্ছে হলুদ গুঁড়ি, আর এই হচ্ছে নুন। এগুলো দিয়ে সব একসঙ্গে পেস্ট করব। এই কচুর ফুলুরিগুলো এবার আমি তৈরি করে নেবো। তার জন্য কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এবার আমি ফুলুরিগুলো করে নেব। এভাবে একে একে সবগুলোই দিয়ে ভেজে নেব। এই দেখুন আমি সবগুলো দিয়ে নিয়েছি। দেখুন ফুলুরিগুলো কত সুন্দর হয়েছে, কচুর ফুলুরি। এই দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার উঠিয়ে রাখবো। সবগুলো উঠিয়ে রাখবো। এবার একটা ভেঙে দেখাবো আমি এগুলো কীরকম ভিতরটা ফাঁপালো হয়েছে। একটু ঠান্ডা হোক। এই দেখুন এর ভেতরটা কত সুন্দর ফাঁপালো করা হয়েছে, খুব সুন্দর। এবার আমি মাছটা রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দেবো। এই তেলে আমি যে ফুলুরিগুলো করেছি ওই তেলটাই দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো মশলা। এটা হচ্ছে পেঁয়াজ, লঙ্কা, টমেটো, রসুন, কাঁচা জিরে আর গোবিন্দভোগ চালের একসঙ্গে পেস্ট করা, চারমগজ একসঙ্গে পেস্ট করা আছে, এগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এগুলো যেহেতু ভাজা মশলা ওই জন্য আমি এটার বেশিক্ষণ কাঁচা গন্ধ না, এই জন্য কষাইলাম না। এরপর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ি, এরপর দিয়ে দেবো জিরে গুঁড়ো, এরপর দিয়ে দেবো নুন। এবার মশলাটা আমি কষাবো। মশলা থেকে তেল ছাড়ছে। এবার আমি মিক্সি ধোয়া একটু পানি দিয়ে দেবো। আরও কিছুটা পানি এতে অ্যাড করব। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এই দুটো মাছ একসঙ্গে জোড়া লেগে গিয়েছে, মাছগুলো দিয়ে দিলাম।